চলো আজ তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তোমরা শান্তিনিকেতন ট্যুর করবে। আমরা সকালবেলা শনিবার দিনকে বেরিয়ে পড়েছিলাম গণদেবতা এক্সপ্রেস করে। 6:44-এ গণদেবতা এক্সপ্রেস থাকে ব্যান্ডেল থেকে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তোমরা খুব অল্প সময়ের মধ্যেই 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই বোলপুরে নেমে যাবে। বোলপুরে নেমে গিয়ে তোমরা সেখান থেকে টোটো বুক করে নেবে। তোমাদের মোটামুটি ভাড়া 1400 টাকা কি 1500 টাকার মতনই হয়তো পড়বে। তারপর তোমরা তোমাদের বুকিং করা হোটেলে চলে আসবে। আমরা স্টেশনের কাছেই বুকিং করেছিলাম, তোমরা আমার বড় ব্লগগুলোতে সেটা দেখে নেবে। তারপরে তোমরা ব্রেকফাস্ট করতে চলে যেও হোটেলে একটু ফ্রেশ হয়ে। আমরা চলে গেছিলাম সর্বমঙ্গলাতে, এখানে কচুরি খুব ভালো। তারপরে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমাদের সকালের প্রথম ভিজিটিং প্লেস, সেটা হলো ডিয়ার পার্ক। তোমরা যদি সকাল 10টা কি 10:30টার মধ্যে যাও তোমরা সেখানে হরিণ দেখতে পাবে, খুব কাছ থেকেই দেখতে পাবে। আর এখানে কোনো টিকিট কাটার ব্যবস্থা লাগে না, এখানে শুধু তোমরা আইডি কার্ড দিলেই হবে। তো এখানে হরিণ দেখলে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ক্যামেরা সব কিছুই অ্যালাউড, আর এর জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না। তারপরে ডিয়ার পার্ক থেকে তোমরা চলে যেতে পারো তোমাদের যে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আমরা এখানে রামশ্যামে গেছিলাম, রামশ্যামের খুবই খাওয়া দাওয়ার ফেমাস এখানকার মধ্যে। সেখানে খাওয়া দাওয়া করে তোমরা চলে যেতে পারো সোনাঝুরি হাটে। এটা হলো শনিবার বিকেলে হাট অনেকটা বড় করে বসে। হাটে কেনাকাটি করে সন্ধ্যেবেলা আর কিছুই করার থাকছে না, তোমরা হোটেলে ফিরে যাও। যদি গ্রুপে আসো তাহলে রিসর্টেও যেতে পারো, কোনো রিসর্ট বুকিং করে, সেখানে খুব মজা হবে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে নিয়ে তোমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করতে পারো, আমরা তাই করেছিলাম। কঙ্কালীতলায় চলে যাও, রবিবার দিন কঙ্কালীতলাতেও হাট বসে এবং যথেষ্ট সুন্দর হাট, সেখানে তোমরা কেনাকাটি করতে পারো। কঙ্কালীতলা থেকে তোমরা বেরিয়ে চলে যেতে পারো সৃজনী শিল্পগ্রাম, এখানে টিকিট লাগছে। টিকিটের মূল্য তোমরা এখানে স্ক্রিনশটটা দেখে নিও। এবং সৃজনী শিল্পগ্রামের ভেতরেও তোমরা কেনাকাটি করার প্রচুর জায়গা পাবে, তো সেখান থেকে তোমরা কেনাকাটি করে নিতে পারো। এবং সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে একটা জুসের দোকান আছে, সেই দোকানটা থেকে তোমরা জুস ট্রাই করতে পারো, ভীষণ ভালো বানান কাকু। এবং সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সুরুল রাজবাড়িতে জনপ্রতি 10 টাকা করে টিকিট লাগে। তারপরে তোমরা কোপাই নদী এবং বিগ বুদ্ধার মূর্তি ইত্যাদি দেখে চলে যেতে পারো তোমাদের খাওয়া দাওয়ার জায়গাতে। আমরা এখানে বনবীথির হেসেল ঘরের খাওয়া দাওয়া দ্বিতীয় দিনে ট্রাই করেছিলাম, তোমরা চাইলে অন্য কোথাও থেকেও ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া করে তোমরা চাইলে যেটা বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে যেতে পারো এবং সেখানে মিউজিয়াম ভিজিট করতে পারো। আমরা আর সেখানে ভিজিট করিনি, আমরা তার পরিবর্তে চলে গেছিলাম আবার একবার সোনাঝুরির হাটে, কারণ আমাদের কিছু কেনাকাটি বাকি থেকে গেছিলো। তো কেনাকাটি করে নিয়ে সেই দিনকার মতো হোটেলে ফিরে যেতে হবে এবং হোটেলে ফিরে রাতের খাওয়া দাওয়া করে তোমরা ব্যাকপ্যাকিং করে পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করে সকাল 10টার সাথে কবিগুরু এক্সপ্রেসে করে তোমরা তোমাদের গন্তব্য চলে আসতে পারো। হাওড়া কবিগুরু এক্সপ্রেস এবং ব্যান্ডেল এবং বর্ধমান এবং হাওড়াতে স্টপেজ দেয় ট্রেনটি।